আসসালামু আলাইকুম। বকেয়ায় বিদ্যুৎ বিল থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় নাই। গ্রাহক নিজে নিজে মিটার স্থান পরিবর্তন করছে, সেই সঙ্গে মিটারের সংযোগও লাগিয়ে নিয়েছে। আসলে গ্রাহক অফিসে না যেয়ে কোনো এক প্রতারক চক্রের কাছে হয়তোবা টাকা দিয়েছিল, যার প্রতারণায় পড়ে সে এখন বিপদ সম্মুখীন। তো আমরা এখন এই মিটারটি খুলে নিব এবং রিপোর্ট প্রদান করব, তার প্রেক্ষিতে অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তো যারা এই ধরনের প্রতারক চক্রের কাছে প্রতারিত হন, ধরেন এই মিটারটা বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, তো ওনার করণীয় ছিল, ওই যে কাকিমা আছে ওনার ছেলে, তো ওনার করণীয় ছিল অফিসে যেয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে ডিসিআরসি ফি দিয়ে পুনঃ সংযোগ নেওয়া এবং স্থান পরিবর্তন প্রয়োজন হলে স্থান পরিবর্তনের ফি অফিসে জমা দেওয়া। তো অনেকেই ভুলগুলো করে থাকেন, অফিসে নিজেরা না যেয়ে মাধ্যম হিসেবে কারো কাছে টাকা দেন বা কোনো প্রতারক চক্রের কাছে আপনারা প্রতারিত হন। এই ধরনের ভুল আপনারা করবেন না। ওনার কাছ থেকে প্রায় 3,000 টাকা নিয়ে গেছে কোনো এক প্রতারক চক্র, যার কারণে আসলে উনিও ভুক্তভোগী এটার। তো অফিস থেকে উনি কোনো প্রকার রসিদ বা রিসিপ্ট হয়তো বা পায়নি। তা আমরা যাই হোক আমাদের অফিসিয়ালি নির্দেশনা অনুযায়ী মিটারটি এখন খুলে নিব পোল থেকে ডিসি করে, এবং সাথে সাথে সার্ভিস তার মিটার সম্পূর্ণ খুলে নিয়ে আমরা অফিসে জমা দিব। পরবর্তীতে অফিস ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো আপনারা অবশ্যই নিজেরা যে কোনো কাজের জন্য হয়তোবা যদি কোনো ইলেকট্রিশিয়ানের সহযোগিতা নেন, তাহলে অবশ্যই সার্টিফিকেট দ্বারা ইলেকট্রিশিয়ানের সহযোগিতা নেবেন, অথবা আপনারা নিজেরা অফিসে যাবেন, যে নিজেরা আবেদন করবেন। কোনো প্রকার থার্ড পার্টি বা এরকম যারা প্রতারক চক্র আছে এদের প্রতারণায় প্রতারিত হবেন না, তাহলে কিন্তু আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।